হিন্দু। হ্যাঁ, সে হচ্ছে ধীরে হচ্ছে 4টি রেকর্ডের মালিক। তার বাবা হচ্ছে সিএস রেকর্ডের মালিক এবং ধীরে হচ্ছে বর্তমান যে 3টি রেকর্ড SARS এবং BRS 3টি রেকর্ডের মালিক। এর কাছ থেকে সে ক্রয় করেছে। সে ক্রয় করে বর্তমান বাড়িঘর করে সে বসবাস করতেছে। এখন অবসরপ্রাপ্ত মেজর উনি ওনার দলিল উনিও কিনেছে। ওনার দলিলটা হচ্ছে 350 দাগ এবং ওনার মালিকানাও ভিন্ন, ওনার BRS দাগও ভিন্ন। এখান থেকে আরও দক্ষিণে 400 গজ যাওয়ার পরে হচ্ছে 350 দাগ এবং 1040 দাগ এই তার জায়গা। উনি প্রয়োজন বোধে যদি উনি হচ্ছে সরকারি একজন সার্ভেয়ার দিয়ে যার যার দলিলে যে দাগ আছে সেই দাগ অনুযায়ী যদি মাপ দেয় যে কার জায়গা কোন জায়গাটা পড়ে, তাহলে এই দ্বন্দ্ব ফ্যাসাদ কোনো কিছুই থাকে না। তা আমরা এলাকার লোক আমরা চাই যে দুইজনের একজনের যাতে কারো কোনো দ্বন্দ্ব না থাকে, দুইজনেই তারা সমঝোতা হয়, তারা জায়গাটা অবশ্য মাপ দিক কার কোন দাগ। আর তার দলিলে যদি 50 দাগ যদি এইটা হয় সে 50 দাগ সে নিয়ে নেবে, আর যদি 50 দাগ না হয়, যদি 48 দাগ হয়, তাহলে 48 দাগ যার তাকে ছাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে আমরা এলাকাবাসী, আমরা এলাকায় বসবাস করি। ওনার কি কি সমস্যা হচ্ছে আপনারা জানেন? আমরা জানি যে এখন ওনার বাড়ির ভিতরে সে হচ্ছে জোরপূর্বক ঢোকাঢুকি করতেছে। তারপরে উনি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল হাই, উনি হচ্ছে এই রিটায়ার্ড করার পর উনি বর্তমানে একজন অ্যাডভোকেটও হয়েছে নাকি শুনেছি, এবং উনি এলিট ফোর্স কোম্পানিতে উনি বর্তমান জব করে। এই এলিট ফোর্সের লোক দিয়েই এখানে যেখানে করে সে এখানে আনিয়ে রাখে এলিট ফোর্সের। আর এই বাসার ভিতরে ইসলাম ভাইয়ের একটা গাড়িও আছে, সে গাড়িটা সে বাইর করে দেওয়ার জন্য বহুত চেষ্টা করতেছে, সে বিভিন্নভাবে করতেছে। এখন আমরা চাই যে এলাকার সবাই, আমরা সকলেই চাই যে এলাকার শান্তি বজায় রাখার জন্য যাতে এই জায়গাটা সঠিক যে মালিক সেই মালিকটা পাক। এখানে আমাদের কোনো আচ্ছা মেজর সাহেব যে উনি আসে